বৃষ্টিময় ঈদের দিন, আজ এই দিন মনেই হয় না, সেই সকাল থেকে বৃষ্টি। বৃষ্টি থাকুক আর ঈদের দিন থাকুক, পড়তে বসতেই হবে। আর এই যে ঈদের ফেরনি, বাদামে ভরপুর, কিন্তু আমার এই বাদাম আমার ফেরনি ভালো লাগে না। বিসমিল্লাহ। মজা হয়েছে। ফেরনির মধ্যে বাদাম আমার কাছে অ্যালার্জির মতো লাগে, ওই জন্য আমি বাদাম বাইসে বেছে খেয়েছি। এক পাশে বাদাম রেখে তারপরে যেখানে বাদাম নেই সেই দিয়ে খাই। ফেরনি মজা হয়েছে। মা, ফেরনি মজা হয়েছে। কিন্তু বাদামগুলো বেশি হয়ে গেছে। দুই পদ না 3 পদ? একটু বেশি গুঁড়ো করে দিলে ভালো হইতো। আর একটু গুঁড়ো করে দিলে ভালো হইতো। মজা হয়েছে, কিন্তু মিষ্টিটা একটু কম কম হয়েছে। যতটা মিষ্টি লাগে মিষ্টি ভালো লাগে। মিষ্টি লাগে না, না লাগে না, আমার দাদা লাগেই না মিষ্টি। কিন্তু ওই যে বইমের যে মিষ্টি এনে সেই হ্যাঁ পাচ্ছি ওই ঢালছি বইমে, হ্যাঁ একটু ওই ডাকি না খাইছে, খাইয়ে দিবি যে কি করিস সেদিন আর খাইতে দিই না। দুধ ঠিক মতো হচ্ছে করে ভরপুর। দোকানে যাই যাও। মাছ হাতে নিয়ে যাইও, সাথে নিয়ে যাও, সাথে। ঈদ মোবারক। হ্যাঁ, দোকানে যাবে, দোকান যাও, হ্যাপার মোবারক করার লাগে। ওরে ভিডিওস রোস্টের মশলা আনতে ভুলে গেছো না? হ্যাঁ, কি কইছে তোর ফেনিতে তো গেছে খেলনি রে, খাইতে তোমার পেটটাতে ভুললে। ওরা ঈদের আগের দিনই ফেনি খাওয়া শুরু করছে। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। সালামি দেওয়া লাগবে না, ওই কমেন্টে আঁকা বাঁকা ক্যাপশনটা দিয়ে দিও। এই দাদা একটু দেখি তো তোর ভালো লাগে তো? মাশাআল্লাহ, পাঞ্জাবিতে মানাইছে। আরে এই আঁকা বাঁকা ক্যাপশনটা দিয়ে দিও। আঁকা বাঁকা ক্যাপশন কি? তো সত্যিই ভালো লাগতেছে। এই নজর দেবেন না, কালো হইলো। আচ্ছা, ছু দিয়ে দি কথা। না না না, থাক। দেখলেন ক্যামেরা হল। এদিকে আমার মতো কয়জন আছে আমি জানি না। আমি ঈদের দিন সকাল 11টায় আমার ঈদের জামার সাথে পাজামা বানানো হয় নাই, সেই পাজামা বানাইতে বসে পড়ছি। এই পাজামা বানাই তারপর আমি ঈদের জামা পরবো। যদিও সময় পাইছিলাম, কিন্তু ইচ্ছে করেই বানাইনি। এরকমেরই হয়, ঈদের দিনও আমি জামা বানাই। এদিকে রান্নার কাজে লেগে পড়েছি। আজকে ঈদ উপলক্ষে আমরা মুরগি দিয়ে রোস্ট খাবো, আর সাথে ডিম ভুনা, আর তার সাথে তো পোলাও আছেই। তো এই রান্নাগুলো আজকে ভালোভাবে দেখাই নেই, কারণ অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, যেহেতু অনেক কাজই এখন পর্যন্ত করা হয় না, তাছাড়া পড়া লাগবে।
এই জন্য ভিডিওটা একটু শর্টই করছি। তো বাহিরের অবস্থা দেখেন, এখনো অল্প অল্প বৃষ্টি। তো রান্না কিন্তু হয়ে গেছে। এই আমার রোস্ট আমি নিজের হাতে করছি, যদিও সব রান্নাই নিজের হাতে করছি। রোস্ট, পোলাও এগুলো আমি খুব পছন্দ করি, আর এগুলো আমি ভালো রান্না করতে পারি। যেহেতু আমি পছন্দ করি তাই ভালো রান্না করতেই হবে। তো তার সাথে ছিল ডিম ভুনা, এটা একটু ঝাল ঝাল, আর সাথে ছিল পোলাওটা যদিও হয়নি ভালোভাবে। তো পোলাওটা চুলার পাশে, পোলাওটা দমে আছে। আজকে পোলাওটা ঠিক স্পেশাল করে রান্না করা হয়েছে। এখন পানি আছে, কতটুকু হয়েছে একটু লাড়াচাড়া দিয়ে দেখলাম যে আসলে পোলাওটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু না, এখনো ভালো করে সিদ্ধ হয়নি, চালটা এখনো শক্ত। তো এটা ঠিক হয়ে যাবে, যেহেতু এখন দমেই আছে, এজন্য ঠিক। তো দুপুরের গোসল খাওয়া দাওয়ার পর আমি 2 মিনিটে রেডি হইতে বসে পড়লাম, কারণ ওদিকে আমাকে রাইমা ডাকতেছে, ঘুরতে যাবে তাই। আর ঈদ উপলক্ষে তেমন কোনো কিছুই করা হয় না, কারণ সকালবেলা উঠেই দেখি বৃষ্টি, মনটাও ভালো লাগে না বৃষ্টি দেখা। ঈদের দিন যদি বৃষ্টি থাকে তাহলে কি ভালো লাগে। তারপরে দুপুরের পর একটু সাজলাম হালকা পাতলা, ঈদের জামা পরলাম। তারপরেই তো রেডি হয়ে এখন আমি আর রাইমা একটু ঘোরাঘুরি করব। যদিও দূরে কোথাও যাব না, নিজেদের আশেপাশেই হাঁটাচলা করব, এছাড়া আর যাওয়ার কোথাও নাই, কারণ বৃষ্টির ভিতরে আর কই যাব। দিকে তাকাও, তোমার অনেক সুন্দর লাগে। হাঁটো, চলো আমরা ঘুরতে যাই। কোথায় যাবো ঘুরতে? কই যাবো ঘুরতে? ক্যাট দেখতে। আমি আর রাইমা ঘুরতে যাই, কিন্তু কই যাই জানি না, না রাইমা? আমার খেতে যাই। এখন পাখির ডিমটা দেখিনি আমার, একটু পাখির ডিম খুঁজে নাও। ও তোমাকে ক্ষেত আছে না? ও ক্ষেত তো এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে তোমাকে খেতে যায়। এটাই আমাকে বাড়ির সামনের রাস্তা। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর না? অনেক সুন্দর, পাশে খাল। এই হাক্কাটা ভেঙে গেছে। হাঁটো হাঁটো হাঁটো। এদিকে ফেরো একটু, সুন্দর লাগে। চলো, কত দূর যাবো রাইমা? একটু সামনে। সবাই বেড়াইতে যায় দেখছো, খালি আমরা বাদে। হাঁস ডাক। আমাদের ঈদ এই পর্যন্ত, খালি একটু বাড়ির সামনে হাঁটাহাঁটি, আর কিছুই না। ওপার যাইতে পারলে ভালোই তো না রাইমা? ওপারটা অনেক সুন্দর, ছবি তোলা যেত। নুরানি ওপর হয়ে গেছে। ভালো আছো? তোমরা যাও কোন? দেখছো ওরা কি সুন্দর সাজছে। গরু, সামনে গরু। আমার ভাই গরিব গরিব দিচ্ছে দেশ। কেরা বেচছে দেশে? বাপে থাক, সমস্যা নেই, আবার একটা কিনবে এনে। এইগুলো কি জানো রাইমা? এগুলো হচ্ছে যে আবাসনের বাড়ি, এখানে মানুষ থাকে, সরকার দিছে এই ঘরগুলো, ছোট ছোট বিল্ডিং।
ইয়ে এগুলো হচ্ছে সব আবাসনের ঘর। তাদের যাতায়াতের পথ। ও তোমাকে খেতে তো এখান দিয়ে যায় না? ও তুমি আর আমি একবার গেছিলাম না, এখানে কাদা না থাকলে যাইতে মানে রাইমা, না অনেক কাদা রাইমা, যাইও না, এখানে কাদা। আবার পরের দিন সবাই ঘুরতে থাকো ঘুরতে থাকো। ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাড়িতে যাব। রাইমা বাড়িতে যাব না? বাড়িতে যাব না? এই দেখো বলো বাড়িতে যাবো এখন। টাটা বলো, টাটা বলো, টাটা। রাইমা শরম পায়, ক্যামেরা দেখলেই শরম পায়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। টাটা দাও, টাটা দাও, টাটা দাও। তাকে তো মগো একটু চিপস দিয়ে যা। আল্লাহ খাবো না। একা আর তাই তুই মগো দেওয়ার পর তো কও আপু তুই রে। মা এটা কি জানো? এটা কাদের কবর জানো? বলো তো কাদের কবর? আমাগো কবর? আমাগো কবর না, এটা হচ্ছে তোমার দুই দাদার কবর, আমার বাবার আর তোমার দাদার কবর। তোমার বাবু সালাম দাও, সালাম দিতে হয়, ভুলে গেছো? সালাম দাও, বলো আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুল।